আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আমি আপনাদের রাসেল ভাইপার সাপের জন্ম ইতিহাস বলবো। সাপের নাম রাসেল ভাইপার যেভাবে হলো, বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে রাসেল ভাইপার সাপ একটি। এই সাপ আপনারা ফেসবুকে, ইউটিউবে বা টিকটকে অনেকে দেখেছেন, আবার কেউ বাস্তবে দেখেছেন, কেউ আবার এই সাপের কামড় খেয়ে মারাও গেছেন। তো এই সাপের ইতিহাস অনেকেই জানেন না, আবার কেউ কেউ জানেন। তো আমি আবার আপনাদের রাসেল ভাইপার সাপের জন্ম ইতিহাস জানাবো। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। চন্দ্রবুড়া বা উলোবুড়া, বৈজ্ঞানিক নাম ডাবইরা রাসেলি। এ সাপটি ভাইপারিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে একটি। চন্দ্রবুড়া 1797 সালে জর্জ শ এবং ফ্রেডেরিক পলিডোর নোডার কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত হয়, অর্থাৎ এর নাম দেওয়া হয়। এর পূর্বে প্যাট্রিক রাসেল 1796 সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোমান্ডেল বইয়ে চন্দ্রবুড়া সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে, অর্থাৎ প্যাট্রিক রাসেলের নাম অনুসারে এই সাপটির নাম রাসেল ভাইপার বা রাসেলের ভাইপার নামে রাখা হয়। সেই থেকে এই সাপটির নাম রাসেল ভাইপার নাম। এই সাপটির জন্ম ইতিহাস আপনারা শুনলেন। আমি আগামীতে আপনাদের এই রাসেল ভাইপারের অনেক তথ্য আপনাদের আমি বলবো। আশা করি পরবর্তী ভিডিওতে সেগুলো আপনারা দেখবেন এবং শুনবেন। সবাইকে শুভকামনা।